রাজনীতিতে কি শুধু জনপ্রিয়তাই সব, নাকি তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াতে হলে দরকার ১৩ কোটি টাকার গাড়ি আর কোটি কোটি টাকার সম্পদ? গুলশান বনানীর মতো ভিআইপি আসনে বিএনপির শীর্ষ নেতাকে চ্যালেঞ্জ জানাতে জামাত নামিয়েছে এমন একজন প্রার্থী, যার আয় সম্পদের হিসাব দেখে রাজনৈতিক বিশ্লেষকদের চোখ কপালে। কে এই ডাক্তার? কেন তাকেই বানানো হলো তারেক রহমানের বিরুদ্ধে ট্রাম্প কার্ড? সব জানাবো এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখুন। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, ঘোড়া দেখে খুঁটি গাঁটতে হয়। ঢাকা ১৭ আসনে জামাত ইসলামী ও সেটাই করলো। ঢাকা ১৭ শুধু একটা সংসদীয় আসন নয়, এটা বাংলাদেশের এলিট পাওয়ার জোন। গুলশান বনানী বাড়ি ভাড়া ও ক্যান্টনমেন্ট, যেখানে রাজনীতি চলে ড্রয়িং রুমে। ভোটাররা দেশের শীর্ষ ব্যবসায়ী, আমলা আর নীতি নির্ধারক। এই হাই প্রোফাইল আসনে বিএনপি যখন প্রার্থী করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, তখন রাজনৈতিক অঙ্গনে ধারণা ছিল জামাত হয়তো এখানে লড়াইয়ে যাবে না। কিন্তু সবাইকে চমকে দিয়ে জামাত খেলেছে তাদের সবচেয়ে বড় তাস। প্রার্থী ডাক্তার এস খালেদুজ্জামান, একজন চিকিৎসক, কিন্তু আসল পরিচয় তিনি একজন অত্যন্ত সফল ব্যবসায়ী। নির্বাচন কমিশনে জমা দেয়া তার হলফনামা তন্ন তন্ন করে বিশ্লেষণ করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা, আর তথ্যগুলো সত্যি চমকে দেওয়ার মতো। শুধু ব্যবসা থেকেই তার বার্ষিক আয় ৩,৫২,০০,০০০ টাকা। ব্যাংক, শেয়ার ও সঞ্চয়পত্র মিলিয়ে মাসে আয় প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা। কিন্তু আসল বোমা এখানেই। নিজের নামে থাকা গাড়ির মূল্য ১৩,৭০,০০,০০০ টাকা। একটি গাড়ি ১৩ কোটির বেশি। এর সঙ্গে স্ত্রীর নামে আরো প্রায় ৪৬ লাখ টাকার গাড়ি। যেখানে অনেক প্রার্থীর মোট সম্পত্তি কয়েক কোটি নয়, সেখানে শুধু গাড়ির দামেই ডাক্তার খালেদুজ্জামান আলাদা হয়ে যান। প্রশ্ন হলো, জামাত কেন এমন একজন ধনকুবের প্রার্থীকে বেছে নিল? বিশ্লেষকদের মতে, ঢাকা ১৭ আসনে ভোট পেতে হলে শুধু আদর্শ নয়, দরকার স্ট্যাটাস, প্রফেশনাল ইমেজ আর ফাইন্যান্সিয়াল পাওয়ার। ডাক্তার খালেদুজ্জামান সেই জায়গাতেই ফিট। চিকিৎসক পরিচয়, কর্পোরেট স্টাইল এবং এলিট ভোটারদের সঙ্গে ম্যাচ করা লাইফস্টাইল। জামাত আসলে এখানে একটি বড় বার্তা দিতে চায়, আমরা দুর্বল নই। বিএনপির শীর্ষ নেতার আসনেও আমরা চ্যালেঞ্জ ছুটতে পারি। এই লড়াই তাই শুধু টাকা বনাম জনপ্রিয়তা নয়, এটা ইমেজ বনাম ইমেজ, ক্ষমতা বনাম আবেগ। ঢাকা ১৭ আসনের এই যুদ্ধ ২০২৬ সালের নির্বাচনের সবচেয়ে আলোচিত অধ্যায় হতে যাচ্ছে। শেষ হাসি কি হাসবে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে থাকুন আপডেটের সাথে। আল্লাহ হাফেজ।